হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট নেমস উইথ মি। আমি স্বপ্না। আর আজকে আমি তোমাদের জন্য এই মেকআপ লুকটা নিয়ে চলে এসেছি, যেটা তোমরা দিনের বেলা অনায়াসে ক্যারি করতে পারো বা ছোটোখাটো কোনো অনুষ্ঠানে ক্যারি করতে পারো। আর এখানে আমি জুয়েলারিটা বেশি পরেছি, মেকআপটা খুব মিনিমাল রেখেছি। তো চলো শুরু করা যাক মেকআপ লুকটা। সো গাইজ, ইম্পর্ট্যান্ট স্টেপ মেকআপের আগে যে স্কিন কেয়ার, সেটা তো আমরা সবাই জানি। তো এটা অবশ্যই করতে হবে। তো আমি এখানে সবার প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে টোনার সিরাম অ্যাপ্লাই করেছি। আর সিরামটা ভালোভাবে মাসাজ করে স্কিনে অ্যাবজর্ব করে নিচ্ছি। সিরামটা অনেকখানি অ্যাপ্লাই করার পর আমি এখানে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করিনি, আমি এখানে প্রাইমার ডাইরেক্ট অ্যাপ্লাই করছি। এটা ইনভাইবের প্রাইমার আছে, এটাও সিলিকন বেস প্রাইমার, একটা ভীষণই ভালো। তোমাদের স্কিনে যদি অনেক বেশি পিম্পলস থাকে বা অনেক ওপেন পোর্টস থাকে, তো এইটা অবশ্যই ইউজ করতে পারো। তো এরপরে হচ্ছে আমি অফ ক্যামেরা আইব্রোটাকে কমপ্লিট করেছি, তারপর কনসিলারটাকে ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি অল ওভার ফেসে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নাইকার ফাউন্ডেশন, এটার আমার শেড নাম্বার আছে 07। তো ভালোভাবে ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি ডট ডট করে অ্যাপ্লাই করছি, আর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর ফাউন্ডেশন এরকম অল ওভার যদি ডট ডট করে অ্যাপ্লাই করো, তাহলে ব্লেন্ডিংটা তোমাদের খুব ইজি হবে, স্মুথ হবে। আর এখানে দেখো আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। সেটিং স্প্রের জন্য আমি ইনসাইডের সেটিং স্প্রে নিয়েছি, এটা দিয়ে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবো ফাউন্ডেশনটাকে একটু সময় নিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি, আর ড্যাবিং মোশনে আমি ব্লেন্ড করছি। ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করার পর আমি এখানে ইনভাইবের হচ্ছে কনসিলার নিয়ে নিয়েছি। এই কনসিলারটাকে আমি আমার চোখের আইলিডের ওপরে লাগালাম, আর ইনার কর্নার আর আউটার ভিতেও অ্যাপ্লাই করেছি, সামান্য একটুখানি নাকে অ্যাপ্লাই করেছি, ফোরহেডে অ্যাপ্লাই করেছি। আর দেখতেই পাচ্ছ যেখানে যেখানে হচ্ছে আমার একটু ডার্ক স্পট বা একটুখানি বেশি হাইলাইট করতে চাই, সেই সমস্ত জায়গাগুলোতে আমি কনসিলার ব্যবহার করেছি। তোমাদের যদি খুব বেশি পিগমেন্ট থাকে, তাহলে তোমরা কারেক্টার অরেঞ্জ কারেক্টার বা পিচ কারেক্টার ব্যবহার করতে পারো। হালকা হাতে ভালোভাবে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি সেম ব্রাশ দিয়ে। এখন আমি লিপস্টিকটাকেই অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করব। তার জন্য হচ্ছে সামান্য একটুখানি আমি কনসিলার আর লিপস্টিকটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপরে আমার গালে অ্যাপ্লাই করছি। আর এটা হচ্ছে ইনসাইডের একটা লিকুইড লিপস্টিক আছে। তো এইভাবে যদি লিপস্টিকটাকে অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করো, তো অনেকক্ষণ পর্যন্ত ব্লাশটা একদম ভালো থাকে, খুব ভালোই এটা হ্যাক আর কি। এই লাইট কালারটাকে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি নিচ্ছি হচ্ছে লাইনার, এটা একটা জেল লাইনার আছে, এটা মেবলিনের আছে। এটা দিয়ে ভালো করে একটা লাইন ড্র করে নেবো, খুব বেশি থিক না, একটা মিডিয়াম লাইনার ড্র করে নিয়েছি। এরপরে আমি কাজল নিয়ে নিয়েছি, কাজলটাকে আমি ওয়াটার লাইনে, লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলের জন্য আমি এখানে ফেসেস ক্যানাডার কাজল নিয়েছিলাম। তারপরে একটা ব্ল্যাক আইশ্যাডোটাকে আমি একটা ব্রাশের মধ্যে নিয়ে এক্সেসিভ প্রোডাক্টটাকে ডাস্ট অফ করে কাজলের ঠিক ওপরে ওপরে অ্যাপ্লাই করছি। এটাতে লাইনারটা একটা ম্যাট ফিনিশ লুক দেয়। এরপরে আমি লোয়ার ল্যাশ লাইনের জন্য এই ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি, এটা আমি হালকা করে আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি আর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। এখানে আমি কোনো ফেক আইল্যাশ ব্যবহার করিনি, তো মাস্কারাটাকে একটুখানি বেশি করে আমি কোট করে নিচ্ছি। আর মাস্কারার জন্য আমি ফেসেস ক্যানাডার এই মাস্কারাটা নিয়েছি।
এরপরে ব্লাশ অ্যাপ্লাই করার পালা। ব্লাশের জন্য আমি ফিটমির ব্লাশটা নিয়ে নিয়েছি। এটা একটা পাউডার ব্লাশ আছে। যেহেতু আমি লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করেছি, তার ওপরে যদি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করা যায় তো ব্লাশটা অনেকক্ষণ স্টে করে, তো তার জন্য অ্যাপ্লাই করছি। আর যদি মনে হয় একটু বেশি পড়ে গেছে তখন হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলেই প্রোডাক্টটা একদম ঠিকঠাক হয়ে যায়। এরপরে আমি সুইস বিউটির হাইলাইটারটা নিয়ে নিয়েছি। এই হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব। এখন আমার এটাই ভীষণ ভালো লাগে, এই হাইলাইটারটা আমার কারেন্ট ফেভারিট বলতে পারো। মেকআপটাকে আমি খুবই মিনিমাল রেখেছি, তার জন্য আমি কোনো রকম কন্ট্রোল করিনি। তোমরা চাইলে অবশ্যই কন্ট্রোল করতে পারো। এরপরে হচ্ছে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। লিপস্টিকের জন্য আমি এখানে ইনসাইড কসমেটিক্সের লিপস্টিক অ্যাপ্লাই করছি। আমি একদম রেডি। আর আমি একটা সিল্কের শাড়ি পরেছি। এটার প্রিন্টটা আছে ইকত কটকি এরকম টাইপের প্রিন্ট আছে, গ্রিন কালার, তার সঙ্গে ব্ল্যাকের এরকম আঁচল আছে। আর তার সঙ্গে এরকম আমি জাং জুয়েলারি পরেছি। সমস্ত জাং জুয়েলারির মধ্যেই আমার দেখো স্টোন আছে, স্টোনে মাল্টি কালার আছে। লুকটাকে কমপ্লিট করার জন্য আমি একটাখানে টিপ পরেছি। টিপটা আমি এখানে পার্পল শেডের লাগিয়েছি, একটু আলাদা করার জন্য এই কালারের নিয়েছি। তোমরা চাইলে গ্রিন বা ব্ল্যাকও পরতে পারো। তো গাইস, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। তো আজকের মতন আমি এখানে আসছি, অন্যদিন দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো চলো, টাটা।